ত্রিশূল ছোঁয়ানোর ব্যাপারটা কম বেশি আপনারা সকলেই জানেন। এই ত্রিশূলের মধ্যে কি জাদু রয়েছে যার বলে আপনাদের সমস্ত ধরনের রোগ, জটিল রোগগুলো সেরে যাচ্ছে। কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মা সাধারণ মা থেকে, মহিলা থেকে কি করে সবার কৃষ্ণকালী মা হয়ে উঠলেন তার আসল কাহিনী কিন্তু আজ এই ভিডিওতে বলবো বন্ধুরা। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন এবং পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবেন আজকের ভিডিও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। তো বন্ধুরা, আজকে যেটা বলবো কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মায়ের ব্যাপারে, আপনারা শুনেও সেটা কিন্তু অবাক হয়ে যাবেন। যদি আজকে আমার এই ভিডিওটা শেষ ভিডিও হতে পারে। তো বন্ধুরা, একটা কথা বলতে পারি, যখন বেলেরা থেকে কৃষ্ণকালী মাকে নিয়ে যাওয়া হলো তখন সত্যি মন খুব ভারাক্রান্ত ছিল, আর ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু পরবর্তীকালে মনে হলো অবশ্যই যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তাদের জন্য ভিডিও করা বহুত জরুরি। তাই আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করতে থাকলাম। সত্যি কথা বলতে কি, কৃষ্ণকালী মায়ের ব্যাপারে বলতে গেলে একদম শুরুর থেকেই বলতে হয়। কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মা, কৃষ্ণকালী মা আর মঙ্গলা মায়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। মঙ্গলা মা কিন্তু একজন শারীরিক অর্থাৎ মায়ের সেবায়েত, মানে কৃষ্ণকালী মায়ের তিনি একজন সেবায়েত। আর কৃষ্ণকালী মা হচ্ছেন কৃষ্ণ এবং কালীর সমন্বয়ে একজন ভগবানের রূপ। তাহলে দুটোর মধ্যে তফাৎ তো আপনারা বুঝতেই পারছেন। যেহেতু আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো বলেছি যে ত্রিশূলের ব্যাপারে, ত্রিশূলের কি কেরামতি আছে, ত্রিশূল ছোঁয়ালেই কি আপনাদের বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগগুলো সেরে যেতে পারে, মনোবাসনা কি পূর্ণ হয়ে যেতে পারে, যে মনোবাসনা আজ থেকে আপনারা অনেক দিন ধরে চাইছেন যে এই আমার মনের ইচ্ছাটা পূর্ণ হোক, কিন্তু হচ্ছে না, ত্রিশূল ছোঁয়ালেই কি সেটা সম্পূর্ণ হয়ে যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু আজকে আপনাদেরকে অবশ্যই সঠিক বলবো। আর কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মায়ের ব্যাপারেও কিন্তু আপনারা জানতে পারবেন কি করে সবার কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মা সবার মঙ্গলা মা হয়ে উঠলেন, যার ফটো পর্যন্ত আজকে বিক্রি হচ্ছেন, অনেক জায়গায় পূজিতও হচ্ছেন। কেনই বা পূজিত হচ্ছেন সেগুলো কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। আচ্ছা বন্ধুরা, একটা কথা ভাবুন তো, যে একটা জিনিসকে যখন সিদ্ধ করতে হয় তখন কি সেটার একটা অবশ্যই ভ্যালু থাকে। আপনারা দেখবেন অনেক মহাত্মা যারা রয়েছেন বা সাধু সন্ত রয়েছেন, তাদের কাছে গেলে কিন্তু তাদের একটা সিদ্ধ জিনিস থাকে। হতে পারে সেটা চিমটা, হতে পারে সেটা ত্রিশূল, হতে পারে কোনো পাথর, হতে পারে কোনো কাপড়, হতে পারে কোনো গাছের শেকড়, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। এখানেও কিন্তু কৃষ্ণকালী মায়ের যে ত্রিশূল আছে সেটা কিন্তু কৃষ্ণকালী মা রোজ সোমবার মায়ের কাছে বন্দি রাখেন এবং সেটাকে সিদ্ধ করেন। ঠিক আছে, সিদ্ধ করতে গেলে কিন্তু তপস্যা করতে হয়। আপনারা অনেকেই জানেন যে যারা আজ জঙ্গলের মধ্যে সাধনা করছেন, সে অঘরী সম্প্রদায়ের হতে পারে, সে নাগা সম্প্রদায়ের হতে পারে, যে কোনো সম্প্রদায়ের হতে পারে, কিন্তু তারা কিন্তু তপস্যার মাধ্যমে নিজেদেরকে সিদ্ধ করছেন। সিদ্ধ মানে কি হয় বন্ধুরা, একটা কথা বলি, আপনারা কিন্তু অনেক সিদ্ধ করেন, মানে সবজি হলো, আপনাদের এগ হলো, আপনারা কিন্তু অনেক জিনিস সেদ্ধ করেন, মানে উনুনের মধ্যে সেদ্ধ করেন, গ্যাসের মধ্যে সেদ্ধ করেন। সেদ্ধ মানে কি, যেখানে আগুনের মধ্যে তাপ পেয়ে পেয়ে তার পরিপক্কতা তৈরি হয়। সেই রকমই কিন্তু কৃষ্ণকালী মায়ের এই যে ত্রিশূল, সে কিন্তু তপস্যার মাধ্যমে কিন্তু পরিপক্ক হয়েছে, সিদ্ধ হয়েছে, যার ফলে সেই ত্রিশূল ছোঁয়ানোর ফলে অনেক মানুষের কিন্তু মনের যদি বিশ্বাস থাকে, রোগ জ্বালা, অনেক বড় বড় রোগ জ্বালা, যেটা ডাক্তাররাও হয়তো কোনো কারণে ফেলিওর হয়েছে, অনেক সময় ঠিক হয়েছে। আপনারা সেগুলো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কিন্তু আপনাদেরকে বলে রাখি একটা বিষয়, যে মনের কিন্তু তীব্র বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাস যদি না থাকে, মানুষ কিন্তু কোনোদিনই সফলতা কোনো জায়গাতেই পাবে না। দেখবেন ভালো ভালো স্টুডেন্টরা যারা পড়াশুনো করে, তারা কিন্তু মনের বাসনাটাকে তীব্র রাখে, তবেই তারা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম হোক বা কোনো একটা স্টেট লেভেলের এক্সাম হোক বা যেগুলো আমাদের বোর্ড এক্সাম আছে বিভিন্ন রকম, সেখানে কিন্তু তারা একটা র্যাঙ্ক পায়।
ঠিক আছে, তো মনের বিশ্বাস রাখতে হবে যে না, আমাকে এই রোগ জ্বালা থেকে মুক্তি পেতে হবে মায়ের ত্রিশূলের প্রতি, মায়ের যে নাম জপ আছে তার প্রতি। এইগুলো কিন্তু বিশ্বাস না রাখলে কোনোদিনই সম্ভব হয় না। আপনারাও অনেকে কিন্তু যান বিভিন্ন তান্ত্রিকের কাছে, বিভিন্ন বাবাজির কাছে, বিভিন্ন মাতাজির কাছে, তারা কি করেন, একটা মাদুলি দিয়ে দেন। মাদুলি মানে আপনারা অনেকেই জানেন যে একটা টিনের যে ছিপি টাইপের হয়, তার মধ্যে পুষ্প ভরে দেন। তার ওই মাদুলি নিয়ে কিন্তু অনেকে সুস্থ হয়ে যান। তেমনি এখানেও কিন্তু কৃষ্ণকালী মায়ের যে ত্রিশূল আছে সেটা কিন্তু সিদ্ধপ্রাপ্ত, অর্থাৎ সেই ত্রিশূল নিয়ে কিন্তু ছোঁয়ালেই কিন্তু অনেকের রোগ ঠিক হচ্ছে। আমি এটা কোনোদিনই বলবো না সব রোগ ঠিক হয়ে যাবে, সবার রোগ ঠিক হয়ে যাবে, এটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। কেন, বিশ্বাসটা সবার আলাদা আলাদা। বিশ্বাস রাখতে হবে মায়ের প্রতি। এটা আমি কোনোদিনই বলবো না যে দেখুন একটা মানুষের প্রতি বিশ্বাস রাখুন, মানুষকে কোনোদিন বিশ্বাস করবেন না। কলি যুগ, যুগটা হচ্ছে কলি, কলি মানে হচ্ছে কালো, কালো যুগ, যেখানে অন্ধকারময় যুগ। মানুষ কিন্তু মানুষকে ঠকাতে পারে, কিন্তু ভগবান কোনোদিনই মানুষকে ঠকাবে না। যে বিশ্বের মালিক সে আপনাকে কি করে ঠকাবে আপনি বলুন তো? যে আপনার মাতা পিতা, যে আপনার জন্মদাতা, সে কি আপনাকে ঠকাতে পারে? কোনোদিনই ঠকাবে না। তাই বিশ্বাস করে আপনারা যারা আসবেন, অনেকেই কিন্তু আমাকে কমেন্টে লেখেন, দাদা কৃষ্ণকালী মায়ের ত্রিশূল কি ছোঁয়ানো হচ্ছে, একটু অবশ্যই জানাবেন। তাদের জন্যই এই ভিডিওটা। অবশ্যই কৃষ্ণকালী মায়ের ত্রিশূল কিন্তু আপনারা ছোঁয়াতে পারবেন। আর একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ছোঁয়ানোর সঙ্গে আপনাদের মনের কিন্তু বিশ্বাসটা 100% বাড়িয়ে তুলুন যে না, আমাকে কিন্তু এই ধরনের কঠিন জটিল রোগ থেকে মুক্তি পেতে হবে, আমার মনের বাসনাগুলো আমার মাকে জানাতে হবে। আর দেখবেন একটা কথা বলি, আমি অনেক ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি যে মাকে জানানোর আগে মায়ের কাছে যদি আপনি উপস্থিত হন, মাকে যদি মন থেকে ডাকেন, তাহলে কিন্তু দেখবেন আপনার মনের বাসনাগুলো মায়ের কাছে ঠিক পৌঁছে যায়। যেমন আপনি একটা চিঠি লিখছেন, যে জায়গা লিখছেন সেটা কিন্তু আপনি কোথায় পোস্ট করলেন, আপনি যেখানে থাকেন সেখানে পোস্ট করলেন, কিন্তু সেই চিঠিটা যার কাছে পাঠাচ্ছেন কোনো না কোনো ডাক যোগের মাধ্যমে কিন্তু পৌঁছে যায়। সেই রকমই কিন্তু মায়ের কাছে অবশ্যই আর্জিটা জানান, ঠিক পৌঁছে যাবে, আমি এটা বিশ্বাস করি। এবং আপনারাও করে দেখুন, অবশ্যই আপনারা ফল পাবেন। ফল না পেয়ে কিছু হয় না। আপনি একটা গাছ লাগাচ্ছেন, যত্ন করছেন, পরিশ্রম করছেন, তার ফল কি আপনি পাবেন না? যে গাছটা লাগিয়ে আপনি যত্ন করবেন না, পরিশ্রম করবেন না, জল দেবেন না, সেই গাছে কিন্তু ফল আশা করাটাও বৃথা। সেই জন্য যে গাছটা আপনি লাগাচ্ছেন অবশ্যই আপনি যত্ন করুন, তাহলে ফল আপনি পাবেনই পাবেন। তাই বলছি বন্ধুরা, যে কৃষ্ণকালী মায়ের ত্রিশূলের প্রতি আপনি যদি ঠেকান, আপনি বিশ্বাস রাখুন, আপনাকে 100% বলছি, বিশ্বাস যদি রাখেন, মা কিন্তু আপনাদের প্রতি কৃপা করবে। কোনো মানুষ কিন্তু কারোর প্রতি কৃপা করতে পারে না। রক্ত মাংসের মানুষের কিন্তু হাজার রকম ভুল হয়, হাজার রকম ত্রুটি আছে, কিন্তু ভগবানের কোনো ত্রুটি নাই। তাই বিশ্বের যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তার পদ্ধতি অনুসারে, তার নিজের নিজের নিয়ম অনুসারে ভগবানকে কিন্তু তারা ডাকছে এবং ভগবানের কাছ থেকে তারা কিন্তু ফল পাচ্ছে। তাই ত্রিশূলের ব্যাপারে আমি এটাই বলবো আপনাদেরকে ফাইনালি, যে বিশ্বাস রাখুন এবং মায়ের ত্রিশূল ছোঁয়াতে চাইলে ছোঁয়াতে পারেন এবং নাম জপ করতে থাকুন মায়ের। বিশেষ আর কি বন্ধুরা, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে, কেন এই ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো যদি তাদের কাছে পৌঁছায় তারা অনেক কিছু জানতে পারবে। যাই হোক, আজকে এখানেই ভিডিও শেষ করছি। গুড বাই বন্ধুরা।